আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের অষ্টম অধ্যায় রসায়ন শক্তি এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এই রসায়ন শক্তি অধ্যায়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই অধ্যায় থেকে এসএসসি পরীক্ষায় বরাবরই একটি সৃজনশীল প্রশ্ন থাকে এবং অবজেক্টিভ প্রশ্ন থাকে, এবং এই অধ্যায়টা তোমার উচ্চ মাধ্যমিকেও খুব বেশি কাজে লাগে, যার জন্য এই অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে চর্চা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেরি না করে পাঠে চলে যাই। তোমরা খাতা কলম নিয়ে কি থাকো, তৈরি থাকো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপ উৎপাদন, তাপহানি বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তনের হিসাব। এই দুইটা পাঠ নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা তাপ উৎপাদিত বিক্রিয়ার কথা বলি। শিক্ষার্থী বন্ধুরা, তাপ উৎপাদিত তাপ উৎপাদন বিক্রিয়াটা কি? তাপ উৎপাদন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদন বিক্রিয়া বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটা উদাহরণ তোমাদের সামনে দিই, যে যেমন মিথেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস মিলে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিক্রিয়ায় প্লাস 890 কিলোজুল 890 কিলোজুল শক্তি উৎপন্ন হয়। তো এটা একটা তাপ উৎপাদিত বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপাদিত হয় সেই বিক্রিয়াটাকে আমরা তাপ উৎপাদিত বিক্রিয়া বলি। সেক্ষেত্রে বন্ধুরা, তোমরা জানো যে একটা বিক্রিয়ার দুইটা অংশ থাকে। এই অংশটাকে আমরা রিঅ্যাকট্যান্ট এবং এই অংশটাকে আমরা প্রোডাক্ট বলি। অর্থাৎ এই অংশটা হলো বিক্রিয়ক আর এটাকে আমরা উৎপাদ বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো যে এই তাপ উৎপাদন বিক্রিয়ায় এই বিক্রিয়কের যে বন্ধনগুলো আছে, পুরাতন বন্ধনগুলো আছে, তা ভেঙে নতুন বন্ধন তৈরি করবে। তো সেখানে দেখো 890 কিলোজুল তাপ সেখানে কি হয়, উৎপন্ন হয়। তো সেই বিক্রিয়াটাকে আমরা তাপ উৎপাদন বিক্রিয়া বলি। সেক্ষেত্রে বন্ধুরা, এই বিক্রিয়াটাকে আমরা এভাবেও লিখতে পারি, যেমন মিথেন প্লাস অক্সিজেন মিলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস পানি। এইটাকে এই গ্যাসের মানটা আলাদাভাবে লেখা যায়, অবশ্যই সেটা কি হবে, ঋণাত্মক হবে। অর্থাৎ গ্যাসের মানটা ঋণাত্মক যদি হয় তাহলে এই বিক্রিয়াটা তাপ উৎপাদন বিক্রিয়া হবে। তো এখানে এই 890 কিলোজুল গ্যাসের মান মাইনাস 890 কিলোজুল, তার মানে হচ্ছে তাপ উৎপাদন বিক্রিয়ায় বিক্রিয়কের যে তাপটা হয় সেই তাপটা এই উৎপাদের যে কি হবে, বেশি হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই এর মানে হচ্ছে
পরিবর্তন, সেটা হচ্ছে পরিবর্তন, যার অর্থ হচ্ছে পরিবর্তন। আর এইচ মানে হচ্ছে হিট, হিট মানে তাপ, অর্থাৎ ব্যালেন্স হচ্ছে তাপের পরিবর্তন। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখলাম যে তাপ উৎপাদন বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াটাকে আমরা তাপ উৎপাদন বিক্রিয়া বলি। আমরা উদাহরণ দিলাম যে তাপ উৎপাদন বিক্রিয়ায় ব্যালেন্সের মান সবসময় কি হয়, ঋণাত্মক থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি এবার একটি তাপহারী বিক্রিয়ার উদাহরণ দিই, যেমন তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াটা হচ্ছে তাপ প্রদানের মাধ্যমে যে বিক্রিয়া সংঘটিত হয় সেই বিক্রিয়াটাকে আমরা তাপহারী বিক্রিয়া বলি। অর্থাৎ যে বিক্রিয়াটাকে তাপ দিয়ে সংঘটিত করতে হয়, অর্থাৎ তাপ প্রদানের ফলে যে বিক্রিয়া সংঘটিত হয় সেই বিক্রিয়াটাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে নাইট্রোজেন ড্যাশ প্লাস অক্সিজেন গ্যাস, সেটা বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করবে, নাইট্রাস অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। এই বিক্রিয়ায় গ্যাসের মান হবে ধনাত্মক 180 কিলোজুল তাপ শোষিত হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা একটা তাপহারী বিক্রিয়া। সেটাকে আবার এইভাবেও দেখা যায়, এখানে মাইনাস করে দিয়ে এই তাপটাকে এর সাথে মাইনাস করলেও আমরা ওইভাবেও দেখাতে পারি। তো সেক্ষেত্রে বন্ধুরা এই তাপ উৎপাদন বিক্রিয়া এটাকে যদি আমরা সমতাকরণ করি, তাহলে এখানে পানি যদি নেই তাহলে 2টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন 4টা, তার মানে 2 অক্সিজেন হবে। হ্যাঁ, 2 অক্সিজেন 2 পানি হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা জানলাম যে তাপ উৎপাদন বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়ার ফলে তাপ উৎপাদিত হয় তাকে তাপ উৎপাদন বিক্রিয়া বলে। তাপ উৎপাদন বিক্রিয়া ব্যালেন্সের মানটা ঋণাত্মক হয়, আর যদি রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের সাথে থাকে তাহলে প্লাস হবে। আর তাপহারী বিক্রিয়ার মধ্যে ব্যালেন্সের মান ধনাত্মক হয়, আর যদি সেটা প্রোডাক্টের সাথে থাকে তাহলে মাইনাস হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি তাপ উৎপাদন বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার যদি গ্রাফ দেখি, সেক্ষেত্রে বন্ধুরা আমরা এবার তাপ উৎপাদন বিক্রিয়া ও তাপহারী বিক্রিয়ার যেই শক্তিচিত্র সেটা আমরা এখন দেখব। সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো যে আমরা শক্তি সেটা বিক্রিয়ক বিক্রিয়ককে আমরা E1 এটাও বিক্রিয়ক, সেটা হচ্ছে E1 বিক্রিয়ক। তো সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো যে এইখানে তাপ উৎপাদী বিক্রিয়ার শক্তিচিত্র, আর এটা হলো তাপহারী বিক্রিয়ার শক্তিচিত্র। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার শক্তিচিত্রের ক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে একটু লক্ষ্য করো যে এটা হচ্ছে উৎপাদ,
উৎপাদ। তো তার মানে বিক্রিয়কের যেই শক্তি সেটা উৎপাদের চেয়ে কি বেশি, উৎপাদের চেয়ে বেশি, তাহলে এটা হবে E2। সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো যে তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে E1 বড় কার থেকে, E2 থেকে, অর্থাৎ বিক্রিয়কের শক্তি উৎপাদের চেয়ে কী হবে, বেশি হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ বিক্রিয়ার চেয়ে উৎপাদের শক্তি বিক্রিয়কের চেয়ে কী হবে, বেশি হবে, অর্থাৎ সেটা হবে E2, অর্থাৎ হবে E2 বড় হবে কার থেকে, E1 থেকে। তার মানে উৎপাদের শক্তি বিক্রিয়কের চেয়ে বেশি হবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও বলছি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের যে শক্তি, বিক্রিয়কের শক্তি উৎপাদের শক্তির চেয়ে কী হবে, বেশি হবে। আর তাপহারী বিক্রিয়া উৎপাদের শক্তি বিক্রিয়কের চেয়ে কী হবে, বেশি হবে। শিক্ষার্থী বন্ধুরা, সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এটা হলো শক্তি। তো তাহলে আমরা এখান থেকে এই যে আমরা শক্তিচিত্র দেখলাম, তাপ উৎপাদী বিক্রিয়ার শক্তিচিত্র এবং তাপহারী বিক্রিয়ার যে শক্তিচিত্র আমরা দেখলাম। আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার শক্তিচিত্রে আমরা দেখছি যে বিক্রিয়কের শক্তি উৎপাদের চেয়ে কি বেশি, আর তাপহারী বিক্রিয়ার মধ্যে উৎপাদের শক্তি বিক্রিয়কের চেয়ে বেশি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় পরীক্ষায় এরকম গ্রাফ দেওয়া থাকে, সেটাকে বিশ্লেষণ করতে বলা হয়। তাহলে তোমরা মনে রাখবে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের যে শক্তি, বন্ধন শক্তি, সেটা উৎপাদের চেয়ে কী হবে, বেশি হবে। আর তাপহারী বিক্রিয়ায় উৎপাদের বন্ধন শক্তি বিক্রিয়কের চেয়ে কী হবে, বেশি হবে। এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা এই সংক্রান্ত তথ্য পরীক্ষায় আসে, সেটা হলো রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তনের হিসাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি সমস্যা লিখে রেখেছি যে মিথেন অক্সিজেনের সাথে অক্সিজেনের পোড়ালে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। যে বিক্রিয়া এত এর বন্ধন শক্তি যথাক্রমে দেওয়া আছে, আমাকে বলছে ড্যালেজ এর মান নির্ণয় করো। তো ড্যালেজ বলতে শিক্ষার্থী বন্ধুরা বোঝানো হচ্ছে এই ড্যাল মানে হচ্ছে পরিবর্তন, আর এইচ মানে হচ্ছে হিট, মানে তাপের পরিবর্তন। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এই বিক্রিয়াটাকে সমতাকরণ করব। এত কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। তো আমরা যদি এই বিক্রিয়াটাকে সমতাকরণ করি, তাহলে এখানে 2 হলো পানি, তাহলে 2টা অক্সিজেন, এখানে 2টা 4টা অক্সিজেন, তাহলে আমি 2 অক্সিজেন দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো প্রথম কাজ হচ্ছে আমাকে বিক্রিয়াটাকে সমতাকরণ করা। দ্বিতীয় কাজ হচ্ছে এটার গাঠনিক সংকেত লেখা। গাঠনিক সংকেতটা কি হবে, আমরা জানি কার্বনের 4টি হাত আছে, কার্বন 4 হাতে 4টি হাইড্রোজেন পরমাণুকে ভিতরে ধরেছে, প্লাস আমরা জানি একটা অক্সিজেনের 2টি হাত আছে, এই 2 হাতে সে একটি অক্সিজেন পরমাণুকে, অপর 2 হাতে আরেকটি অক্সিজেন পরমাণুকে সে ধরেছে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা জানি কার্বনের 4 হাত, সে 2 হাতে অক্সিজেনের একটি পরমাণুকে, অপর 2 হাতে অক্সিজেনের আরেকটি পরমাণুকে ধরেছে, প্লাস 2 ইনটু আমরা জানি অক্সিজেনের 2টা হাত আছে, এক হাতে সে একটি হাইড্রোজেন পরমাণুকে এবং অপর হাতে আরেকটা হাইড্রোজেন পরমাণুকে সে ধরেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্ষেত্রে খুব ভালোভাবে একটু লক্ষ্য করবে যে এখানে একটু লক্ষ্য করো যে এখানে সি সিঙ্গেল বন্ড এইচ এরকম বন্ধন আছে 4টি, 1 2 3 4টি বন্ধন আছে। আর এখানে উ ডাবল বন্ড উ, অর্থাৎ এরকম বন্ধন আছে 2টি। কিন্তু এখানে সি সিঙ্গেল বন্ড এ 4টি বন্ধন আছে। এই 4টি বন্ধনের একটি বন্ধন প্রোডাক্টের মধ্যে, মানে উৎপাদের মধ্যে নেই। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই সি সিঙ্গেল বন্ড এ 4টি বন্ধন আছে, এই 4টি বন্ধনে ভেঙেছে।
যেহেতু এই চারটি বন্ধনের কোনো বন্ধন এখানে উৎপাতের মধ্যে নেই, সেহেতু আমরা ধরে নিতে পারি যে এখানে সি সিঙ্গেল বন্ড এইচ অর্থাৎ 4 গুণে ভেঙেছে। আবার এখানে উ ডাবল বন্ড উ, এখানে 2 মূল আছে বা 2টা বন্ধন আছে, এইটার কোনোটাই এখানে নেই। কারণ আমরা এটাও ধরে নিতে পারি যে এই 2টা বন্ধন কি করছে, এখানে ভেঙেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে কোথায় বিক্রিয়কে যে 4 মূল সি সিঙ্গেল বন্ড এইচ এবং 2 মূল উ ডাবল বন্ড উ ভাঙ্গার প্রয়োজনীয় মোট শক্তি, তো সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো, সি সিঙ্গেল বন্ড এইচ ভাঙ্গার শক্তি হচ্ছে 414 141 ইনটু 4 মূল, কারণ 4 দিয়ে এটাকে গুণ হবে, প্লাস উ ডাবল বন্ড উ এর হচ্ছে 498 2 মূল, তার মানে 2 দ্বারা গুণ হবে, এত কিলোজুল শক্তি সমান সেটা বন্ধুরা 4 4 16 6 হাতে আছে 1 4 4 1 5 আর 4 4 16 যোগ 8 দুগুণে 16 6 হাতে আছে 1 9 দুগুণে 8 19 হাতে আছে 1 9 এত কিলোজুল সমান হবে 6 6 12 2 হাতে আছে 1 10 এর পাশে 15 হাতে আছে 1 10 10 6 16 এত কিলোজুল শক্তি আমরা পেলাম। অর্থাৎ পুরাতন বন্ধনগুলো ভাঙার পরে 2652 কিলোজুল শক্তি আমরা এখানে পেলাম। এবার আমরা উৎপাদে দেখি, উৎপাদে 1 2 অর্থাৎ 2 মূল উৎপাদের ক্ষেত্রে এটা উৎপাদের ক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো, 2 মূল সি ডাবল বন্ড উ এবং এখানে খেয়াল করো উ সিঙ্গেল বন্ড এইচ, এখানে 1 মূল আছে, এখানে 1 মূল আছে, 2 মূল, 2 এর 2 দিয়ে গুণ দিলে 4 মূল, অর্থাৎ 4 মূল উ সিঙ্গেল বন্ড এইচ। হ্যাঁ, গঠনে নির্গত মোট শক্তি, তো প্রথমে দেখো সেক্ষেত্রে তোমরা সি ডাবল বন্ড উ এটা হলো 843 ইনটু 2 প্লাস উ সিঙ্গেল বন্ড এইচ হচ্ছে 464 ইনটু কয় মূল, এরকম হলো 4 মূল, 4 দ্বারা গুণ হলো সমান সেক্ষেত্রে বন্ধুরা দেখো কেন্দ্র কোণে 6 আর হাতের কিছু 4 কোণে 8 আর হচ্ছে 8 কোণে 16 এত প্লাস 4 4 16 6 হাতে আছে 1 424 আর 1 25 হাতে আছে 2 4 4 16 আর 2 18 এত কিলোজুল সমান হচ্ছে 12 গুণের হাতে আছে 1 6 আগে আছে 14 4 হাতে আছে 1 9 9 6 15 হাতে আছে 1 2 এত কিলোজুল। তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদেরকে বলা হচ্ছে গ্যারেজের মান বের করতে বলা হয়েছে, কার মান, গ্যারেজের মান। তো আমরা জানি গ্যারেজের মান বের করার ক্ষেত্রে আমরা যদি গ্যারেজের মান বের করতে চাই তো আমরা জানি গ্যারেজ সমান হচ্ছে এই পুরাতন বন্ধন ভাঙ্গা, আমরা জানি পুরাতন বন্ধন ভাঙ্গা প্রয়োজনীয়
প্রয়োজনীয় মোট শক্তি, মোট প্রয়োজনীয় মোট শক্তি মাইনাস নতুন বন্ধন, নতুন বন্ধন গঠনে নির্গত প্রয়োজনীয় মোট শক্তি, প্রয়োজনীয় মোট শক্তি, তো সমান সমান দেখো পুরাতন বন্ধন থাকার প্রয়োজনীয় শক্তি পেয়েছি আমরা 2652 এত মাইনাস নতুন বন্ধন গঠনের নির্গত শক্তি হচ্ছে 3542 এত কিলোজুল সমান সমান 0 4 আছে 0 5 আছে 14 এর 9 মিলে হাতে আছে 1 7 7 আছে 15 8 মিলে এত কিলোজুল। নিশ্চয়ই সেটা মাইনাস, যেহেতু মাইনাসের সংখ্যাটা বড়, তাহলে ডেলিচের মান হচ্ছে এত কিলোজুল। সেক্ষেত্রে বন্ধুরা আমি আবারও বলছি, প্রথমে তোমরা কি করবে, প্রথমে বিক্রিয়াটাকে সমতাকরণ করবে, সমতাকরণ করার পরে তার গাঠনিক সংকেত তৈরি করবে। গাঠনিক সংকেত তৈরি করে দেখবে যে বাম পক্ষের যে অর্থাৎ বিক্রিয়কের যে বন্ধনগুলো আছে সেইগুলো প্রোডাক্টের অক্ষত আছে কিনা। যদি প্রোডাক্টে থাকে সেটা আমরা হিসাবে আনবো না, আর যদি সকল বন্ধনগুলি কি করে ভেঙে যায় তাহলে অবশ্যই সেটা হিসাবে নিতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি আরেকটা উদাহরণ তোমাদেরকে দিই তাহলে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করুন, যেমন এত এটা হলো ইথেনের সাথে যদি আমরা ক্লোরিন গ্যাস যোগ করি তাহলে দেখা যাবে এখানে CH2Cl ইথাইল ক্লোরাইড প্লাস ক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তো সেটা ক্ষেত্রে আমরা যদি একটু দেখি গাঠনিক সংখ্যা আকারে যদি আমরা দেখি তাহলে আমরা যদি কার্বনের 4 হাত আছে, এক হাতে সেই কার্বনকে ধরেছে, অপর 3 হাতে সে 3টে হাইড্রোজেন পরমাণুকে ধরেছে, সেখানেও সে এভাবে ধরেছে, প্লাস কার্বনের একটি হাত আছে, এক হাতে সেইভাবে ধরেছে। সেক্ষেত্রে বন্ধুরা এখানে লক্ষ্য করো, সেই 3 হাতে 3টে হাইড্রোজেন পরমাণুকে ধরেছে, অপর হাতে কার্বনকে ধরেছে, এই হাতে ক্লোরিনকে ধরেছে, এই হাতে হাইড্রোজেনকে ধরেছে, প্লাস এই সিঙ্গেল বন্ড Cl। তো সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে সি সিঙ্গেল বন্ড H এরকম আছে 1 2 3 4 5 6টা, কিন্তু প্রোডাক্টের মধ্যে অর্থাৎ উৎপাদের মধ্যে 1 2 3 4 5টা অক্ষত আছে, মানে এই বন্ধনগুলো ভাঙে না। তাহলে আমরা এখানে কি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এরকম একটি বন্ধন ভেঙেছি, কয়টি? শুধু একটি বন্ধন ভেঙেছে, যেহেতু এখানে 6টা এরকম বন্ধন আছে, উৎপাদের মধ্যে 5টা অক্ষত অবস্থায় আছে, ভাঙে নাই, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি একটা ভেঙেছে। আর কি ভেঙেছে? আর ভেঙেছে এখানে যেমন এই বন্ধনগুলো ভেঙেছে, এইটা যেহেতু প্রোডাক্টের মধ্যে নেই, তাহলে নতুন কি তৈরি হলো? নতুন তৈরি হলো এইটা সি সিঙ্গেল বন্ড Cl, যেটা উৎপাদের মধ্যে আর এই বিক্রিয়কের মধ্যে নেই, এবং এইটাও নতুন উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি 1 মোল এত এবং 1 মোল এত ভাঙার প্রয়োজনীয় শক্তি, এবং 1 মোল এত 1 মোল এত গঠনে নির্গত প্রয়োজনীয় মোট শক্তি, সেটা আমরা হিসাবে নিয়ে আসবো সেক্ষেত্রে বন্ধুরা। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা ডেলিচের মান কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে, তো সেক্ষেত্রে বন্ধুরা এর আগে আমরা ডেলিচের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখিয়েছি। এবার সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো যে এই বিক্রিয়ায় ডেলিচের মান দেওয়া আছে -890। তো বলছে ডেলিচের মান যদি দেওয়া আছে কত? 890। এত হলে আমাকে বলা হচ্ছে সি ডাবল বন্ড উ এর বন্ধন শক্তি নির্ণয় করতে বলা হয়েছে, এত এর বন্ধন শক্তি নির্ণয় করো। তো সেক্ষেত্রে বন্ধুরা সেটা আগের মতো তোমরা প্রথমে বিক্রিয়াটাকে সমতাকরণ করে নিবে। মিথেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস জলীয়
এটা গ্যাসীয় এত উৎপন্ন করছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি সমতাকরণ করি তাহলে এত হবে। আমরা এই বিক্রিয়াটাকে গাঠনিক সংকেত আকারে প্রকাশ করব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি কার্বনের 4টি হাত আছে। তো এই 4টি হাতে কার্বন 4টি হাইড্রোজেন পরমাণুকে ধরেছে, প্লাস প্রতিটা অক্সিজেন পরমাণুর 2টা হাত আছে। তো যেহেতু এখানে অক্সিজেনের 2টি পরমাণু, তাহলে এভাবে হবে। শিক্ষার্থী বন্ধুরা কার্বন ডাই অক্সাইড কার্বনের 4 হাতে 2 হাতে অক্সিজেনের 1টি পরমাণুকে, অপর 2 হাতে অক্সিজেনের আরেকটি পরমাণুকে ধরবে। 2 এইখানে অক্সিজেনের 2 হাত, 1 হাতকে সে 1টি হাইড্রোজেনকে ধরবে আর অপর হাতে আরেকটি হাইড্রোজেনকে ধরবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখলাম যে বিক্রিয়কে এই যে সি সিঙ্গেল বন্ড এইচ, অর্থাৎ সি সিঙ্গেল বন্ড এইচ এরকম 4টি বন্ধন আছে, 1 2 3 4টি বন্ধন, যা উৎপাতের মধ্যে নেই। তাইলে আমরা ধরে নিতে পারি যে এই বিক্রিয়কের এই সি সিঙ্গেল বন্ড এই 4টি বন্ধনই এখানে কি করছে, ভেঙে নতুন বন্ধন তৈরি হয়েছে। আবার বিক্রিয়কে উ ডাবল বন্ড উ এরকম দুইটা আছে, 2টা বন্ধন। তো এইটাও আমরা দেখছি যে উৎপাতের মধ্যে নেই। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই দুইটা বন্ধনে কি করছে, ভেঙে নতুন বন্ধন তৈরি করেছে। তো তাহলে আমরা বিক্রিয়কে কি দেখলাম, আমরা বলতে পারি যে বিক্রিয়কে 4 মূল সি সিঙ্গেল বন্ড এইচ এবং 2 মূল উ ডাবল বন্ড উ ভাঙ্গার প্রয়োজনীয় মোট শক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, সি সিঙ্গেল বন্ড এইচ এর বন্ধন শক্তি হচ্ছে 414, অর্থাৎ প্রতিমূল বা প্রতিটা এরকম বন্ধন ভাঙলে 414 কিলোজুল শক্তি বেরিয়ে আসে। তাহলে আমার আছে 4 মূল, তাহলে 4 মূল ভাঙলে 4 দ্বারা এটাকে গুণ হবে। প্লাস দেখো উ ডাবল বন্ড উ হচ্ছে প্রতিমূল ভাঙলে 498 কিলোজুল হয়, 498 কিলোজুল। তো আমার আছে 2 মূল, তার মানে হলো 2 দ্বারা গুণ হবে। শিক্ষার্থী বন্ধুরা সমান সমান আমরা একটু গুণ করি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে এখানে আমরা যদি এটার গুণটা আমরা এভাবেই করে ফেলি। দেখো 4 4 16 6 হাতে আছে 1, 4 কে 4 কে 5 হাতে আছে 1, 4 4 16 ও প্লাস 4 8 দুগুণে 16 6 হাতে আছে 1, 9 দুগুণে 18 আর 1 এ 19 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 এ 9, এত কিলোজুল সমান সমান হবে 6 6 12 2 হাতে আছে 1, 10 10 এ 5 এ 15 হাতে আছে 1, 10 10 এ 6 16 2, এত কিলোজুল শক্তি আমরা বিক্রিয়কে পেলাম, অর্থাৎ পুরাতন বন্ধন ভাঙ্গার ফলে এত কিলোজুল শক্তি পাওয়া গেল। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো, যেহেতু আমাকে সি ডাবল বন্ড উ এর বন্ধন শক্তি নির্ণয় করতে বলেছে, তো সেহেতু আমরা এখানে ধরে নেব যে মনে করি সি ডাবল বন্ড উ এর বন্ধন শক্তি, x কিলোজুল পার মূল, এটা আমরা ধরে নিলাম। তাহলে উৎপাতের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, সি ডাবল বন্ড উ এখানে 1 মূল আছে, এখানে 1 মূল আছে, তার মানে 2 মূল। তাহলে আমরা বলতে পারি 2 মূল সি ডাবল বন্ড উ এবং শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে এখানে উ সিঙ্গেল বন্ড এইচ, এখানে 1 মূল, এখানে 1 মূল, 2 মূল, 2 দুগুণে 4 মূল, অর্থাৎ 4 মূল
উ সিঙ্গেল বন্ড এইচ গঠনে নির্গত মোট শক্তি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে আমরা জানি সি ডাবল বন্ড উ প্রতিমূল ভাঙ্গার শক্তি হচ্ছে এক্স, প্রতিমূল ভাঙ্গার শক্তি হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু 2 মোল 2 দ্বারা গুণ হলো প্লাস উ সিঙ্গেল বন্ড এইচ প্রতিমূল ভাঙ্গার শক্তি হচ্ছে 464 ইন্টু 4 মোল 4 দ্বারা গুণ হবে সমান এটা দিয়ে গুণ দিলে 2x ওকে 2x প্লাস 4 16 6 হাতে আছে 1 424 আর 1 25 হাতে আছে 2 4 16 আর 2 18 অর্থাৎ এত কিলোজুল শক্তি হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে ডেল এইচ এর মান হচ্ছে ডেল এইচ সমান হচ্ছে পুরাতন বন্ধন ভাঙ্গার প্রয়োজনীয় মোট শক্তি থেকে নতুন বন্ধন গঠনের নির্গত শক্তি বিয়োগ দিলে বা বাদ দিলে ডেল এইচ এর মান পাওয়া যায়। আমি আবারও বলছি, পুরাতন বন্ধন ভাঙ্গার প্রয়োজনীয় শক্তি থেকে নতুন বন্ধন গঠনে নির্গত যে শক্তি সেই শক্তিটা বাদ দিলে ডেল এইচ এর মান পাওয়া যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখতে পারি এখানে? আমরা এখানে লিখতে পারি যে ডেল এইচ সমান পুরাতন বন্ধন ভাঙ্গার প্রয়োজনীয় মোট শক্তি মাইনাস নতুন বন্ধন গঠনে নির্গত মোট শক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা বা একটু লক্ষ্য করো ডেল এইচ এর মান এখানে দেওয়া আছে -890 ইকুয়াল পুরাতন বন্ধন ভাঙ্গার প্রয়োজনীয় মোট শক্তি হচ্ছে 2652 আর নতুন বন্ধন গঠনে নির্গত শক্তি হচ্ছে -2x প্লাস 1856 এত। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সেটা সমাধান করলে হবে, একটু লক্ষ্য করি আমরা, বা -890 ইকুয়াল 2652 মাইনাসে প্লাসে -2x প্লাসে মাইনাসে -1856 বা -890 ইকুয়াল 6 আছে 12 হবে 6 হইলে হাতে আছে 1 6 আছে 15 হবে 9 হলে হাতে আছে 1 9 আছে 16 হবে 7 হলে এত -2x বা শিক্ষার্থী বন্ধুরা আমরা 2xটা xকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম 796, এইটা পক্ষান্তর করলে প্লাসের 890 হবে। বা আমরা যদি x এর মান বের করি x সমান 2 6 9 18 8 হাতে আছে 1 9 9 15 16 বা x ইকুয়াল কাটাকাটি করলে 843, সুতরাং x ইকুয়াল 843। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো তাহলে, সুতরাং সি ডাবল বন্ড উ এর বন্ধন শক্তি হলো 843 কিলোজুল পার মোল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে আমরা যে প্রথমে ডেল এইচ এর মান বের করেছি সেখানে এই যে সি ডাবল বন্ড উ এর বন্ধন শক্তি ছিল 843। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিষয়টা তোমাদেরকে দুইটি সমস্যা সমাধানের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়েছি যে ডেল এইচ এর মান কীভাবে বের করতে হয়। আর ডেল এইচ এর মান যদি দেওয়া থাকে
তাহলে যে কোনো বন্ধন শক্তি কী করা যায়, বের করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়টা তোমরা বাসায় চর্চা করবে। বিভিন্ন যে বোর্ড কোশ্চেনগুলো আছে, এই বোর্ড কোশ্চেনগুলো তোমরা বেশি বেশি করে সলভ করার চেষ্টা করবে, কেননা এই ধরনের সমস্যা তোমাদের পরীক্ষায় থাকার সম্ভাবনা খুব বেশি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। ইথেন এর সাথে ক্লোরিন চালনা করলে, যোগ করলে ইথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে এই বন্ধন শক্তি দেওয়া আছে, তোমরা ডেলএইচ এর মান নির্ণয় করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে এই সংক্রান্ত সমস্যা তোমাদের পরীক্ষায় থাকে, সুতরাং তোমরা এগুলো বেশি বেশি করে বাসায় চর্চা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এবং আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো।